বাগেরহাটে শেখ হেলাল শেখ তন্ময় সহ ৩৫ জনের নামে মামলা। পানি না থাকায় শুকিয়ে গেছে তিস্তা, উত্তরাঞ্চলে বন্ধ হওয়ার পথে সেচ। মেক্সিকোয় বাস দুর্ঘটনায় নিহত ৪১। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। বাগেরহাটের ফকিরহাটে ছাত্র জনতাকে গুলি ও বোমা বিস্ফোরণ এবং স্থাপনা ধ্বংসের অভিযোগে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়, সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান সহ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। শনিবার রফিকুল ইসলাম মিঠু নামের এক ব্যক্তি বাদী হয়ে বাগেরহাট থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেফতার দেখানো হয়েছে। ফকিরহাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ, বোমা হামলা, স্থাপনা ধ্বংস সহ কয়েকটি অভিযোগে ৩৫ জনের নামে মামলা করা হয়েছে। এছাড়াও কয়েকজন আসামি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন, তাদেরও এ মামলায় গ্রেফতার দেখানো হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনী সমন্বয়ে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে যৌথ বাহিনীর হাতে ২৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া ৫ থানায় ৪০ জনকে আটক করা হয়েছে। গাজীপুরে আছেন আমাদের সহকর্মী অপূর্ব রায়, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অপূর্ব, আজকে গাজীপুরের পরিস্থিতি কেমন, সর্বশেষ খবর আমাদের জানান। ধন্যবাদ বুশরা। আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর শহরের রাজবাড়ী সড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। গেল রাতে গাজীপুরে ডেভিল হ্যান্ড অভিযানে, গাজীপুর জেলা পুলিশের অভিযানে ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মী এবং মেট্রো এলাকায় এখানে ২৫ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়েছে। গত রাত থেকে কিন্তু অভিযানটি সারা রাতে কিন্তু পরিচিত হয়। এছাড়াও যৌথ বাহিনী কিন্তু বিভিন্ন রাস্তায় বিভিন্ন যানবাহন তারা তল্লাশি করেছে। আমি একটু আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম সামনে কথা হয়। তিনি আমাকে যেটি জানিয়েছেন, গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের যেসব শিক্ষার্থীদের উপর হামলা এবং মারধরের যে ঘটনা ঘটেছিল গত শুক্রবার দিবাগত রাতে, তারা কিন্তু গাজীপুরে এখানকার সাবেক মন্ত্রী আকম মজুমের বাসায় যে হামলার ঘটনা ঘটেছিল, তারা কিন্তু সেটি থামাতে রোধ করতে গিয়েছিল এবং রোধ করতে গিয়ে তারা কিন্তু যুবলীগ এবং নিষিদ্ধকৃত ছাত্রলীগের কর্মীদের মাধ্যমে তারা কিন্তু হামলার শিকার হয়। তো এই ঘটনার সময় ওখানে কিন্তু প্রায় ১৯ জন শিক্ষার্থী কিন্তু আহত হয়। এই ঘটনায় কিন্তু গেল রাতে গাজীপুর মেট্রো থানাতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং এখন গাজীপুরে আমি যেখানে দাঁড়িয়ে আছি, সকাল থেকে কিন্তু গাজীপুরের পরিস্থিতি কিন্তু শান্ত এবং স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে বুশরা সর্বশেষ তথ্য। ধন্যবাদ অপূর্ব আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ গাজীপুর থেকে যুক্ত ছিলাম অপূর্ব রায়ের সাথে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে। ছুটিতে থাকা ১২ বিচারপতির মধ্যে ৪ জনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। ১২ বিচারপতির সর্বশেষ তথ্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের নিউজ আপডেটে প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্ট জানায়, ২০২৪ সালের অক্টোবর মাসে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে প্রধান বিচারপতির ছুটিতে পাঠান। ১২ জনের মধ্যে ২০২৫ সালের ৩০ জানুয়ারি একজন বিচারপতি পদত্যাগ করেন। এছাড়া ২ জন বিচারপতি হাইকোর্ট বিভাগের
স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পায়নি এবং অপর দুজন বিচারপতি ইতোমধ্যে অবসর গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্ট আরও জানায়, এছাড়াও 4 জন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পূর্ণাঙ্গ অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং অপর 3 বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান চলছে। রংপুর সহ উত্তরাঞ্চলে তিস্তা এখন পানি শূন্য মরা খাল। ডালিয়া পয়েন্ট পানি প্রবাহ 1000 কিউসিকে নেমে এসেছে। বন্ধ হওয়ার উপক্রম সেচ কাজ। ভারতের উজানে গজলডোবা ব্যারেজ সহ বিভিন্ন খালের মাধ্যমে একতরফা পানি প্রত্যাহার করায় এই দশা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুরের বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তিস্তার বুকে ফসলের মাঠ, চলছে মোটরসাইকেল সহ নানা যানবাহন। দীর্ঘদিন খনন না করায় ভরাট হয়ে গেছে নদীর বেশিরভাগ অংশ। ফলে বিপাকে তিস্তার উপর নির্ভরশীল রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধার প্রায় 1.5 কোটি মানুষ। তিস্তা ব্যারেজের মাধ্যমে এই অঞ্চলে হাজার হাজার হেক্টর জমিতে সেচ দিয়ে ধান চাষ হতো, সেটাও বন্ধ হবার উপক্রম। তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি নিজস্ব অর্থায়নে নদী খনন করে বর্ষায় পানি ধরে রাখার ব্যবস্থা করা। 2 বছর থেকে শুনতেছি নদী খনন হয়, কিন্তু নদীর কোনো কাজ হইতেছে না। শুষ্ক মৌসুমে ওরা ক্যানেল দিয়ে পানি নিয়ে যাচ্ছে ওদের কাজে। তেল কিনে নিয়ে আমরা মেশিন চালাইতেছি, পাম্প চালাইতেছি। অনেক আবাদি জমি বাইরে হইতো, মানুষ আবাদ করত, অনেক উন্নতি হইতো। এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার প্রয়োজনে 250 বছরের নদী সুরক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি বিশেষজ্ঞদের। নিজস্ব অর্থায়নে প্রয়োজনে তিস্তা নদী খনন করে আমাদের জলাধার নির্মাণ করে আমাদের বুদ্ধি, আমাদের কাজ আমাদেরকেই করতে হবে। এই বিষয়টি সরকারকে ভাবতে হবে। এই 237 বছরে বাংলাদেশের পক্ষে একবারও নদীটার বিজ্ঞানসম্মত পরিচর্যার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। উজানে পানি প্রত্যাহারের কারণে ভাটিতে এই সংকট তীব্র বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আপ স্ট্রিম থেকে পানি উইথড্র করলে ডাউন স্ট্রিমে সেটা পানি প্রবাহ কমে যায়। তো সেক্ষেত্রে সেটা ব্যালেন্সিং করার জন্য আমরা দিনের বেলা পানি উইথড্র করে রাতের বেলা নদীতে পানি ছেড়ে দেওয়া হয়। তিস্তা রক্ষায় দ্রুত নদী খনন সহ মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি উত্তরাঞ্চলবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় 41 জন নিহত হয়েছে। ভোরে তাবাস্কো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদ প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় কর্তৃপক্ষ জানায় 48 জন যাত্রী নিয়ে যাওয়ার সময় বাসটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 38 জন যাত্রী এবং বাসের 2 চালক মারা যান। সংঘর্ষের পর বাসটি আগুনে পুড়ে যায়। তাবাস্কো নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত 18টি মরদেহ চিহ্নিত করা হয়েছে। উদ্ধার কাজ চলছে। দুর্ঘটনার কারণ এবং বাসটির গতি সীমার মধ্যে ছিল কিনা তা জানতে তদন্ত চালাচ্ছে স্থানীয় প্রশাসন। মাঘের শেষেও মৌলভীবাজারে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানায়, আরও 1-2 দিন মৌলভীবাজারের তাপমাত্রা এরকম থাকতে পারে। কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন চা শ্রমিকরা। ঘন কুয়াশার কারণে রাতে ও সকালে যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। গত কদিন ধরে তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রির মধ্যে উঠানামা করলেও হঠাৎ করেই নেমেছে শীত। এই শীতে নিম্ন আয়ের মানুষের সাথে সাথে ভোগান্তিতে পড়েছেন কৃষকরাও। নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত। কুয়াশা বেশি পড়ে তাহলে আলি করতে হইব, দুশ্চিন্তা আছি, যার ফলে আমরা কাজ তো করতে হইব। ঠান্ডা শীতের মধ্যে আমরা আলি উঠাই লাইতেছি। আগে যারা ঠান্ডা করবো, খেতে করবো, ওখানেও ঠান্ডা, আমরা ঠান্ডার মধ্যে খাওয়া করলাম, আমরাও খেতে করে ফেলল, আমরা সবজি করে তাপ উঠে ঠান্ডায়। খুব ঠান্ডার মধ্যে আমরা কাজ করি, পাতা ভাঙি আর পাতা তুলি। আর এর সাথে শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাগেরহাটে শেখ হেলাল, শেখ তন্ময় সহ 35 জনের নামে মামলা। পানি না থাকায় শুকিয়ে গেছে তিস্তা, উত্তরাঞ্চলে বন্ধ হওয়ার পথে সেচ।
মেক্সিকোয় বাস দুর্ঘটনায় নিহত 41। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।